শুক্রবার রাত 3:30টার দিকে বেগম খালেদা জিয়া তার ভাড়া বাসা ফিরোজায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে এভারকেয়ার হাসপাতালে নিয়ে সিসিইউতে রাখা হয়। শুক্রবার ভোর থেকে রোববার দুপুর পর্যন্ত বাংলাদেশের এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বিশেষ করে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দফায় দফায় বৈঠক করেন। এই বৈঠকগুলো হয়েছে মূলত ভার্চুয়াল মাধ্যমে। এই সময় বেগম খালেদা জিয়ার মূল সমস্যা তার হার্ট ফেইলিওর, অর্থাৎ তার হার্টবিট কমে যাওয়া, আবার কখনো অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। এই সংকটের সমাধানে দেশি বিদেশি চিকিৎসকরা একমত হন বেগম খালেদা জিয়ার শরীরে দ্রুত সময়ের মধ্যে পেসমেকার স্থাপন করার। আজ রোববার বিকেল 5:30টার পর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে বেগম খালেদা জিয়াকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে বেগম খালেদা জিয়ার শরীরে এই পেসমেকার স্থাপন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন আগামী 72 ঘন্টা বেগম খালেদা জিয়াকে সিসিইউতে রেখে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। তারপর বেগম খালেদা জিয়ার শরীরে স্থাপন করা এই পেসমেকার কতটুকু কার্যকর হচ্ছে, এমনকি তার কী কী সাবধানতা অবলম্বন করতে হবে সে বিষয়ে সবিস্তরে রোগী হিসেবে বেগম খালেদা জিয়াকে অবহিত করবেন। একই সাথে বেগম খালেদা জিয়া যেহেতু সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলের নেতা এবং বিএনপির চেয়ারপারসন, তার দল বিএনপির অসংখ্য নেতাকর্মী তার এই স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন। বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে থাকা চিকিৎসকরা বলছেন এই পেসমেকার স্থাপন করার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত, তার এই পেসমেকার স্থাপনের পর তিনি যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে তার নিরাপত্তার জন্য বিশেষ করে বিমানবন্দরে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা আছে তা আর্চওয়ে, এই ধরনের তিনি পার হতে পারবেন না, তাকে সেটির বিকল্প ব্যবস্থায় যেতে হবে। আসলে পেসমেকার কি, কেন, কখন, কোন পরিস্থিতিতে গেলে একজন রোগীকে পেসমেকার স্থাপন করার সিদ্ধান্ত দেন তার বিশেষজ্ঞ চিকিৎসকরা। বেগম খালেদা জিয়ার সেরকমই পরিস্থিতি তৈরি হয়েছিল, অর্থাৎ বেগম খালেদা জিয়া হঠাৎ করেই তার হার্টবিট বন্ধ হয়ে যাওয়া কয়েক সেকেন্ডের জন্য, একই রকমভাবে তার হার্টবিট কখনো 40-এর নিচে নেমে যাওয়া, এমনকি অস্বাভাবিকভাবে হার্টবিট 100-র উপরে উঠে যাওয়া। এই বিষয়গুলোকে চিকিৎসকরা আমলে নিয়েই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেন যে তার শরীরে পেসমেকার স্থাপন করার। এই পেসমেকার মূলত বেগম খালেদা জিয়াকে তার হার্টবিটকে এক ধরনের সচলতা তৈরি করবে, অর্থাৎ তার রক্তের সঞ্চালন যেমন বাড়াবে, একই রকমভাবে বেগম খালেদা জিয়াকে সুস্থ রাখার ক্ষেত্রে যেহেতু শরীরের অন্যতম প্রধান মাধ্যম তার হার্ট, এবং সেই হার্টকে এক ধরনের সুস্থতা দান করবে। তবে সেটি খুব বেশি দিন নয়। এজন্য তার শরীরে লাগানো যে পেসমেকার, তার ব্যাটারি, তার তার, অন্যান্য বিষয় একটা সময়ের পরে গিয়ে সেসবকে আবার পরিবর্তন এবং সংযোজন বিয়োজনের প্রয়োজন হবে। বেগম খালেদা জিয়ার যে পাশে তার পেসমেকার স্থাপন করা হয়েছে, মূলত পেসমেকার শরীরের অভ্যন্তরে স্থাপন করা হয়, তার সমূহ শরীরের ভেতর দিয়েই হার্টের সাথে সংযোগ থাকে। সেই পাশের হাত দিয়ে বেগম খালেদা জিয়া কখনোই কোনো ধরনের ইলেকট্রিক বোর্ড, সুইচ, এমনকি ম্যাগনেট জাতীয় কোনো কিছু তিনি স্পর্শ করতে পারবেন না। বেগম খালেদা জিয়া যখন দেশের বাইরে যাবেন, যদি কখনো যেতে চান, সেটা চিকিৎসার জন্যই হোক বা অন্য কোনো কারণে, তিনি যতগুলো বিমানবন্দর পার হবেন বা দেশের অভ্যন্তরে যদি কখনো তার নিরাপত্তা তল্লাশি নামের যে আর্চওয়ে আছে সেটি পার হতে হলে তাকে পার হওয়া যাবে না। সেক্ষেত্রে তার শরীরে স্থাপন করা এই পেসমেকার তার জন্য এক ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। প্রায় 80 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর শরীরে আপনারা আগে থেকেই জানেন যে তিনি কারাগারে ছিলেন, এবং কারাগার থেকে বের হওয়ার পরে তার শরীরে যখন পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তার শরীরে রক্তক্ষরণ হয়েছে, তার শরীরে লিভার সিরোসিস দেখা দিয়েছে। একই রকমভাবে উচ্চ মাত্রায় ডায়াবেটিক, একই রকমভাবে তার শরীরে বিশেষ করে তার আর্থ্রাইটিস, একই রকমভাবে তার চোখ অপারেশন করা, এবং কি তার 2 হাঁটু ইমপ্ল্যান্ট করা। বেগম খালেদা জিয়ার শরীরে পেসমেকার ঠিক কতদিন, কিভাবে, কতটুকু কার্যকর হবে, তার বয়স, তার অন্যান্য রোগের মাত্রা এবং তার যে ধরনের রোগগুলো এখন অবনতিশীল, সেই পরিস্থিতিতে সেই সিদ্ধান্তগুলো নিশ্চয়ই তার মেডিকেল বোর্ডের চিকিৎসক, এমনকি দেশি বিদেশি যেসব বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন, তারা নিশ্চয়ই পরবর্তীতে সবিস্তরে তুলে ধরবেন।
টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। যে আল্লাহ তাআলা যে আমাদের গণতন্ত্রের প্রতীক, সেই নেত্রী আজকে বিনা চিকিৎসায় আজকে বন্দি অবস্থায় তিনি আজকে মৃত্যু শয্যায়। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আসুন আমরা আজকে কায়ে মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তার জান বকশে দেন, তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি এবং এই ভয়াবহ দানব যে আমাদের রাষ্ট্রের, মানুষের, জাতির সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে তাকে যেন আমরা পরাজিত করতে পারি বন্ধুরা।